রোজ রোজ একঘেয়ে নাস্তা খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটি বাড়িতে একবার ঝটপট ট্রাই করে ফেলুন। একেবারে হাতে কম সময় নিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। খেতে খুবই দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো অসম্ভব লোভনীয় দারুণ স্বাদের টিফিন কিংবা নাস্তা কিংবা পিঠে। আজকের এই রেসিপিটি দেখার পর বাড়িতে আপনারাও ঝটপট তৈরি করে ফেলুন, খেতে দেখবেন দারুণ লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়া সহজে কী করে তৈরি করবেন তার একটি সহজ রেসিপি শেয়ার করলাম, দেখতে থাকুন, ভালো লাগবে। প্রথমে দেখুন একটি বড় মিক্সিং বলে নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর সেই কাপের হাফ কাপের একটু কম নিচ্ছি সুজি, আর দেবো স্বাদ মতো লবণ। একটা চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে, আর 1 টেবিল চামচ দিচ্ছি পাউডার দুধ। তারপরে দেবো এলাচ, 2টো এলাচকে এইরকম থেতো করে নিয়েছি, এখানে আপনারা এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন সব কিছু শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে একটা স্মুথ ও ক্রিমি একটা কনসিস্টেন্সির ব্যাটার এখানে রেডি করতে হবে। আর জল সবসময় অল্প অল্প করে দিয়েই মাখবেন, তাহলে বুঝতে পারবেন যে জল কতটা দিতে হবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার একেবারে পাতলা হয়ে যাবে। আর এখানে যেহেতু একটু সুজি দেওয়া আছে, তাই জলটা কিন্তু আগে থেকে একটু টেনে যাবে, সুজিগুলো বেশ ফুলে নরম হয়ে যাবে। তার জন্য জলটা প্রথমে একটু বেশি রাখবেন। প্রায় 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরেই দেখবেন এই জলটা কিন্তু আগে থেকে অনেকটা টেনে জমাট হয়ে গেছে, আর সুজিগুলো দেখবেন ফুলে একেবারে নরম হয়ে গেছে। তখন এই মিশ্রণটাকে নিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে, তাহলে ব্যাটারের ঘনত্বটা একেবারে ঠিকঠাক থাকবে। এইরকম ঘন ব্যাটার দিয়ে যদি পিঠে বানান তাহলে কিন্তু পিঠে বেশি মোটা হয়ে যাবে। তাই এই মিশ্রণটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নেবেন, তাহলে দেখবেন মিশ্রণটা আগে থেকে একটু পাতলা হয়ে যাবে। তাতে পিঠেগুলো বেশ সুন্দর পাতলা পাতলা হবে আর খেতেও ভালো লাগবে। টিফিন কিংবা নাস্তা যাই বলেন না কেন, স্বাদ কিন্তু একেবারে একই রকম থাকবে। তাই ঝটপট এইভাবে একবার তৈরি করে দেখুন। মিশ্রণের ঘনত্বটা দেখুন বন্ধুরা, এইরকম ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। এর থেকে পাতলা করবেন না, আবার এর থেকে বেশি মোটা করবেন না। এই রকম মাঝামাঝি কনসিস্টেন্সির বা মাঝামাঝি ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এখন পুর তৈরি করে নেব। আজকে ইনস্ট্যান্ট পুর তৈরি করে পিঠেগুলো বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ কোরানো নারকেল, আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনি। নারকেল কোড়ার সঙ্গে চিনিগুলোকে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপরে এর সঙ্গে গুঁড়ো দুধ, এলাচ সমস্ত কিছু অ্যাড করে দেবেন। এলাচগুলোকে যদি একটু থেতো করে দেন তাহলে ফ্লেভারটা বেশি পাওয়া যায়। 2টো এলাচকে একটু থেতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। পছন্দ মতো গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে পুর। এই পুর দিয়েই নাস্তা কিংবা টিফিনটা বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। তারপরে একটি তাওয়ার মধ্যে অল্প করে সাদা তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে এইরকম দেখুন ব্যাটারটাকে একটু স্প্রেড করে দিচ্ছি। একটু এরকম গোল শেপে রুটির মতন বানিয়ে নিতে হবে। হাতার পেছনটা দিয়ে এরকম একটু ঘুরিয়ে দিলেই গোল শেপে রুটি হয়ে যাবে। তারপরে 30 সেকেন্ড মতন অপেক্ষা করবেন। ওপরটা দেখবেন এরকম হালকা ড্রাই হতে শুরু করবে। যখন ওপরটা এরকম ড্রাই হতে শুরু করবে তখন এক সাইড বরাবর এই তৈরি করে রাখা নারকেল, গুঁড়ো দুধের এবং চিনি দিয়ে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটাকে দিয়ে দিতে হবে। কড়াইতে রান্নার ঝামেলা ছাড়া খুব সহজে এইরকম পুর তৈরি করে খুব ঝটপট কম সময়ে এইরকম পিঠে কিংবা নাস্তাটা বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তারপরে দেখুন এইভাবে ভাঁজ করে নিতে হবে। একই রকম ভাঁজ না করে এইরকম যদি একটু ভাঁজ করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর এই নারকেলের পুরটা দেখবেন ফেটে বাইরে বেরিয়ে আসবে না। প্রথমে 2টা সাইডকে একটু ভাঁজ করে নেবেন, তারপরে এইভাবে ফোল্ড করে নেবেন। আর এটা খুব সহজেই দেখুন এইরকম হাত দিয়ে ভাঁজ করে নেওয়া যায়। এইরকম রাউন্ড করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে লোভনীয় নাস্তা কিংবা পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠে দেখতে একটু অন্যরকম হয়, তবে এটা একটু অন্য ধরনের পিঠেটা বানালাম। যদি ভালো লাগে তাহলে রেসিপিটিকে একটি লাইক করবেন, আর এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন। এইভাবে বানালে এর যে ভেতর থেকে যে পুরটা বাইরে বেরিয়ে আসবে না, আর খেতেও দেখবেন দারুণ লাগবে। একেবারে তুলোর মতো নরম হবে আর খুবই টেস্টি হয়। এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একেবারে ইউনিক একটি নাস্তা কিংবা টিফিন কিংবা পিঠে রেসিপি শেয়ার করলাম। ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া এই তুলোর মতো নরম তুলতুলে পিঠেগুলো বাড়িতে একবার তৈরি করে দেখুন, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং বারবার রিকোয়েস্ট করতেই থাকবে। খেতে দেখবেন দারুণ হয়, আর একবার বানালে আরও একবার বানাতে ইচ্ছে করবে, কারণ এত কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় যে রেসিপি না জানলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাই এইভাবেই তৈরি করে ফেলুন। আর আজকের সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে এবং এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে আরও অনেকে দেখতে পায়। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো।